সকাল থেকে দুপুর পর্যন্ত ননস্টপ সংসারের A to Z কাজ একা হাতে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর সময়টা সকাল 10টা। ঘুম থেকে উঠেছে অবশ্য 7টায়। সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এই জামা প্যান্টটা না নতুন, তো সেই জন্য এই জামা প্যান্টটা পরে আর কি তোমাদের সামনে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে একটু পোজ দিলাম, তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে। তো যাই হোক, মেয়েও রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে আর বাবু তো দুষ্টুমি করছিল, তাই আমাদের তিনজনকেই তোমাদের একটু দেখিয়ে দিলাম একসাথে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করে দিও। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, কেননা তোমাদের এই যে কমেন্ট আর এই লাইকগুলো কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা অনেকটা মোটিভেশন পাই, যেহেতু আমরা নতুন। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর এই যে স্নান তো হয়ে গেছে, তাই সকাল সকাল আজ পুজোটাও সেরে নিলাম। ছটপট তাড়াহুড়ো করে পুজোটা দেওয়া আমার হয় না, জানো তো। আমি তো এদিকে পুজো দিচ্ছিলাম আর দেখো বাবু কি করছে দেখেছো, কত খেলনা বাটি পাতিয়ে নিয়ে বসেছে। বাবুর এপাশটা কিন্তু বাবুর খেলনা বাটি এক ঝুড়ি দেখো। আর এই যে সামনে বাবুর সামনে যে খেলনা বাটিগুলো, এগুলো হচ্ছে রান্না বাটি, এগুলো হচ্ছে মেয়ের। তো ছেলেটা ও এগুলো সামনে পেলেই এগুলো নিয়ে এসে সব পাতিয়ে রেখে দেবে। আর এদিকে হচ্ছে মাঝে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কি ওর বাবার সাথে। পরে কিন্তু একটু লাইভে এসেছিলাম আর কি, বলতে পারো প্রথমবারই লাইভ করছি। আগে বেশ কয়েকটা লাইভ করেছিলাম কিন্তু খুব একটা রেসপন্স পাইনি কারোর। যাই হোক, আমার নিজের ভুল কিংবা সেটিংসের ভুল, জানি না কি ছিল, কি ভুল ছিল। তো যাই হোক, আজকে হঠাৎ না কি মনে হলো যে একটু লাইভ করি, অন করেই দেখি কেউ আসে কি না। তো যাই হোক, বেশ কয়েকজন এসেছিলো ভালোবাসার মানুষগুলো। তো সবাইকে তো তখনই ধন্যবাদ জানিয়েছি, আরও একবার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। মানে তারা যদি আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তারা শুনতে পারবে, তাদেরও ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন হয়েছিল আজকে ফার্স্ট টাইম, আমার সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছো। যাই হোক, আমি ভীষণ খুশি হয়েছিলাম জানো তো। আমার আজকের দিনটা বেশ আনন্দে কেটেছিল, লাইভের একটা আনন্দে, যেহেতু কোনো কিছু দেখবো ফার্স্ট টাইম যদি কোনো কিছু করো না, তার কিন্তু একটা আনন্দই আলাদা। তো এই যে কিছু ভালোবাসার মানুষদের সাথে আজকে একটু কথা হলো আর কি, কিছুক্ষণ সময় অনেকটা ভালো লেগেছে জানো তো। আর এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো ওই যে কি বলে ওই ছালোটা, এক ধরনের ট্যাংরা মাছ আছে না, তো ওই মাছটা নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে আর কি রুই মাছের বাচ্চা। তো আমি তো এই মাছটা খাই না, আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো আমাদের জন্য ওই রুই মাছের পোনা মাছ যাকে বলে, ছোট পোনা আর কি, তো ওই মাছটা নিয়ে এসেছিলো, দুরকম মাছ আর কি। তো ওই মাছটা আমাদের মাছটা ভেজে রেখে দিয়েছি আর এই মাছটা ঝোল করেছি। অনেক রকম মাছ আছে যেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বা বাড়ির লোকজন আর কি খেতে ওরা পছন্দ করে, কিন্তু আমি কিন্তু খাই না। আর মেয়েও কেমন যেন একটা নাক শিটখানি হয়েছে জানো তো, ও না অনেক কিছু খেতে চায় না আমার মতো আর কি। আমিও না ওরকম বিয়ের আগে ওরকম নাক শিটখানি ছিলাম, অনেক কিছু খেতামই না। মাছের ঝোল ভাত এই ছিল আমার প্রিয় খাবার জানো তো। তো মাছের ঝোল ভাত হলে আর কোনো কিছু লাগতো না। এখন তো যা পাই তাই খাই, এই হচ্ছে ব্যাপার। আমরা মেয়েরা কিন্তু বিয়ের পর অনেকটা পরিবর্তন হয়ে যায়, তাই না বলো। এখন কিন্তু আমরা যা পাই তাই কি বলবো আর কি, গরুর মতো চিবিয়ে নিই আর কি। কথাটা ভুল বললাম কিনা অবশ্যই জানিও জানো তো। আগে না আমি একদম। চলো ওদিকে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এখন কিন্তু বেলা দুপুর জানো তো।
তো রান্নার সাথে সাথে না চেষ্টা করি বাসনগুলো আর কি বেসিনে মেজে নেওয়ার। তো যেদিন না বাসন ফেলে রাখি সেদিন বিকেলবেলায় অনেক বাসন হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না বাসনগুলো মাজতে। ওই জন্য মানে প্রায়ই চেষ্টা করি বাসনগুলো রান্নার সাথে সাথে মেজে নেওয়ার জন্য। চলে এসেছি ছাদে দুপুরবেলায়। তো জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো তুলতে এলাম। আর এখন জানো একটু বিকেল হলেই কিন্তু জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন ভেজা ভেজা, তাই না বলো? ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর মেয়েটা এখনও স্কুল থেকে বাড়ি আসেনি, তখন প্রায় 3টে মতো বাজে। ও তো বাড়ি আসবে সেই 3:45-4টার সময়। তো তখন এসে আর কি সবাই একসাথে খাবো। এই স্কুল থাকলে কিন্তু এরকম দেরি হয়, নইলে কিন্তু 3টার সময় আমরা ভাত খাই। তো এখন স্কুলেও রেগুলার স্কুলে পাঠাতে হচ্ছে, কারণ সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা, আর বেশি দিন বাকি নেই। আর কি বলো তো, বাড়িতে একদমই পড়াশোনা করে না, তো ওই জন্য স্কুলে পাঠিয়ে দিই, যে স্কুলে তো কিছু করাবে। বাড়িতে যা উৎপাত করে দুজনে একসাথে থাকলে জানো না মাথাটা খারাপ করে দেয়। তার থেকে বাবা স্কুলে যাই হোক কিছু পড়াশোনা তো করবি, আর বন্ধুবান্ধবের সাথে থাকবি, কিছুটা সময় আমি হালকা থাকবো আর কি। তো চেষ্টা করি এই জন্য স্কুলটা মানে বন্ধ না করার। তো কোনো দিন আবার হয়তো আমার দেরি হয়ে যায়, রান্না হয় না বিশেষ কোনো কারণে, তো সেদিন আর স্কুলে পাঠানো হয় না আর কি। চলো এখন তো শোবো মানে কি আর কি, মানে রাত্রে ভয়েস দিচ্ছে তো তাই মানে শুতে যাব, ওই জন্য আর কি বলে ফেললাম যে শোবো। আসলে মানে ভাত খেয়ে ওরা তো সবাই শোবে খাটের পরে, তাই আর কি খাটটা মানে ঝেড়ে দিচ্ছি। কারণ বাবু কেন, বাবুর দিদি, বাবুর বাবা, সবারই এই খাটটা হচ্ছে সর্বেশ্বর, জানো তো। মানে যেখান থেকে সেখান থেকে এসে খাটটাই না বসতে পারলে এদের ঠিক ভালো লাগে না। সবারই মনে হয় এরকম হয়, তাই না বাড়িতে? তো যাই হোক, সেই জন্য হচ্ছে খাটটা পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে একটু ঘরটাও আর একটু ঝাড়ু দিয়ে নেবো। আর খাটটা ঝাড়ু দেওয়ার সময় বাবু মানে ঝাঁটার কাছে আসবেই, ঝাঁটার মানে মাথায় মাথায় থাকবে, জানো না, যত বলছি সরে যা, সেই ঝাঁটার মাথায় যেখানে ধুলোটা উঠবে ঠিক সেই জায়গাটায় আর কি বাবু থাকবে। মানে যে কাজটা আমি 5 মিনিটে সারবো সেই কাজটা আমাকে 10 মিনিট লাগবেই লাগবে। আর ওদিকে জানলায় দেখো এক ঝাঁপ ওই যে জামা কাপড় তুলে এনে জানলার পরে রেখেছি আর কি। এখন আর গোছাবো না, জানো তো, অনেক কাজ, এখনও প্রচুর কাজ পড়ে আছে, সারাদিন ধরে মানে করতেই থাকি। তো যাই হোক, এখন হচ্ছে ওই ঘরটা ঝাড়ু দিয়ে এসে আর কি বাইরে হলঘরটা ঝাড় দিচ্ছি। তো হলঘরটা ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে, তোমাদের এমনিতেই বলেছি, সব জায়গা তোমাদের দেখানো হয় না, বেশিরভাগ সময় এই সামনেটা, এই ফ্রন্টের এই জায়গাটা দেখানো হয়, কারণ এই জায়গাটা দেখতে একটু লুকটা একটু ভালো লাগে আর কি, গাছগাছালিগুলো থাকে আমার আর কি, আমারও দেখতে ভাল লাগে, তোমাদেরও দেখতে ভাল লাগবে আর কি, সেই জন্যই। তো যাই হোক, কী আর বলবো, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর বাবু কিন্তু সমানে একবার এদিক একবার ওদিক জিনিসপত্র নিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে। আর মেয়েটাও আমার 3:45 বাজে, তখন মেয়েটাও চলে এসছে আর কি, ওদেরকে এখন খেতে দেব, মানে সব রেডি করে নিয়েছি, খাবার টেবিলে আর কি সব গুছিয়ে নিয়েছি, যে ওরা আসলেই মানে খেতে বসে পড়বে। আর এদিকে মানে গুছিয়ে রেখে এদিকে এসছি, আমি বসে থাকবো, তার থেকে একটু কাজটা করলে তো এগিয়েই যাবে আমার, তাই না বলো? তো চলো, ওই যে হাত পা ধুয়ে এলো, ওদেরকে খেতে দেবো। তো চলো, এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও, সেটা আবারও বলছি। আর এই ঝাড়ু দিতে দিতে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে আজকের মতো শেষ করব। দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো। চলো আজকের মতো এইটুকু, টাটা, বাই।